হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো নবমীতে আমি বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলাম, তো সেই একটি ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, নবমীতে একটা দিন আমরা অন্তত বান্ধবীদের সাথে ঘুরতে যেতে চাই, যদিও সব দিন সময় হয়ে ওঠে না। তো আমরা সবাই মিলে ডেট ঠিক করে ঘুরতে বেরোই। তো দেখো, এটা হচ্ছে সুদর্শনপুর। এখানকার ঠাকুর আমার আগেই দেখা ছিল, কিন্তু যেহেতু বান্ধবীদের সাথে একটু ঘুরতে যেতে হবে, তো ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। তো আমরা সবাই মিলে এখানে চলে এলাম ঠাকুর দেখতে। খুব ভিড় ছিল, যদিও নবমীতে একটু ভিড় হবে, এটাই তো স্বাভাবিক। আমরা যদিও বিকাল টাইমে বেরিয়েছিলাম, আগেই বেরিয়েছিলাম 4টার দিকে। তো এটা হচ্ছে আমার বান্ধবী, দুটো বান্ধবী। দেখো, দুজনকে ওদেরকে খুব সুন্দর লাগছিল। আর ওখানে সুনিতা ছবি মানে তুলে দিচ্ছিল ভাস্বতীকে। তো সবাই হাই করছে দেখো। তারপর আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম বাইরে। দেখো, বাইরেটাতে অনেক দোকানপাট বসেছে। তো আমরা ভিড় ঠেলে বাইরে চলে এলাম। তারপর আমরা টোটো ঠিক করে আরও অন্যান্য জায়গায় ঘুরতে গেছিলাম। তো দেখো, আমরা রাস্তা পার হচ্ছি। আমরা সেদিন টোটোই পাওয়া যাচ্ছিল না, তা অনেকগুলো টোটো দেখার পরে ফাইনালি আমরা একটা টোটো ঠিক করি এবং সেটাতে বেরোই। আর বাড়ি আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। তবে খুব মজা হয়েছে। বান্ধবীদের সাথে গেলে একটা আলাদাই মজা হয়, যেটা বলে বোঝানো যায় না। আর দেখো, সেদিন আমি শাড়ি পরেছিলাম, তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও কেমন লাগছে। কারণ আমি শাড়ি সচরাচর পরি না, ক্যারি করতে পারি না, ওই জন্য আমি পরি না। তো দেখো, এই যে পেছনে মার কত ভিড়। পুজোতে না আমার খুব ভালো লাগে, কারণ সবাই এত সুন্দর করে সেজে বেরিয়ে যায় ঠাকুর দেখতে সবার প্রিয় মানুষদের সাথে। কারণ সারা বছর সবাই সবার কাজ ব্যস্ততা এসব নিয়ে পড়ে থাকে। পুজোই এমন একটা দিন যেখানে মানুষ মন খুলে প্রাণ খুলে আনন্দে মেতে ওঠে। তো তারপর দেখো, আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি। এটা হচ্ছে অনুশীলনী, এটাও বেশ ভালোই করেছে। তো দেখো, এই অনুশীলনের ভিতরের প্যান্ডেলটা খুব ভালো করেছে। দেখো, মা দুর্গা তার ছেলে মেয়েদের সাথে বসে রয়েছে। এখানে নারী সুরক্ষার একটা থিম করা হয়েছে, মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, সেটা যেন না করায়, সেটাই এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে। আর এখানে একটা আয়না ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। ওই আয়নার মধ্যে লেখা উঠছিল, তাই আমি ওটা তুলে নিলাম। তারপর দেখো, আমরা আরও কটা ঠাকুর দেখে নিলাম। আর এটা একটা মণ্ডপের বাইরে ছিল একটা পুতুল মতো, যেটা ক্যামেরায় আসছিল না, কিন্তু আমার বেশ ভালো লাগছিল। খুব সুন্দর ছিল সামনে থেকে, কিন্তু ক্যামেরায় জানি না কেন বোঝা যাচ্ছে না। আর আমরা আরেকটু দেরি করে আসতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু টোটো ঢুকতে দেবে না পরে, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। কিন্তু আসার সময় অনেক গলি দিয়ে আসছিল, কারণ রাস্তায় পুলিশ বারবার আমাদের আটকে দিচ্ছিল, যেতে দিচ্ছিল না টোটো। দেখা হয়েছে বান্ধবীরা তো সবাই। তারপর আমরা শিলিগুড়ি মোড়ে নেমে ওখান থেকে ওরা কাটলেট খেলো, আর আমি আলুর চপ খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। টাটা সবাইকে।